আছি খানাকুলের মারোখানা হাই স্কুলের সামনে, যেখানে ডিবিসি ছাড়া জল এবং অতিরিক্ত বৃষ্টির যে নিম্নচাপের বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাবে এক কথায় অবরুদ্ধ ডিবিসি ছাড়া জলে প্লাবিত হতে শুরু করেছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। রাজ্য সড়কের উপর দিয়ে বইছে হু হু করে জল। জীবনের ঝুঁকি নিয়ে চলছে এ পারাপার। বেশ কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে আবারও নতুন করে প্লাবিত হলো হুগলির খানাকুল। স্থানীয় সূত্রে জানা যায়, খানাকুলের জগৎপুর, পানশিউলি, মারোখানা সহ বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে বাড়ির মধ্যে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও এক কোমর জলের উপর দিয়েই বইছে জল। এইভাবেই চলছে সাধারণ মানুষের যাতায়াত। 7 দিনের উপর বন্ধ স্কুল থেকে পঞ্চায়েত এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলি। স্থানীয় বন্যা কবলিত মানুষের পাশে নেই কোনো নেতা, না আছে কোনো মন্ত্রী সহ প্রশাসনিক দপ্তরের আধিকারিক। জিজ্ঞাসা করতে পর্যন্ত আসলে দেখতে পুকুরে কোথাও মানে কিভাবে আছে না আছে, কোথায় ডুবে গেছে, কি মানুষ খেতে পারছে না পারছে, একটু আছে। 4 সপ্তাহ ধরে চলছে তো এইরকম। কিভাবে যাতায়াত করবে? এই তো গামছা আপনি দেখতে পাচ্ছেন, এই তো গামছা পরে বাড়ি থেকে এসে চেঞ্জ করে বসে আছি। আবার এই সুন্দর হবে, আবার এই পরে আবার বাড়ি যাবো। মিলছে না কোনো সরকারি সহযোগিতা, পাওয়া যাচ্ছে না বিশুদ্ধ পানীয় জল। এই ভয়াবহ চিত্র দেখা গেল খানাকুলের মারোখানা হাই স্কুলের সামনে, যেখানে দোকানদার আছে কিন্তু ক্রেতার দেখা নেই। এইভাবেই কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে বানবাসী মানুষদের। দোকান খোলা আছে কিন্তু ক্রেতার দেখা নেই। যে সমস্ত ক্রেতারা আসবে সেই ক্রেতাদের যাতায়াত বন্ধ, অর্থাৎ দোকানদাররা তাদের রুটি রোজগারের আশায় হয়তো দোকান খুলেছে, কিন্তু দেখা নেই ক্রেতাদের। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, বেশ কয়েকদিন আগে বৃষ্টির প্রভাবে জলযন্ত্রণার শিকার হতে হয়েছিল এই গ্রামের মানুষদের। নষ্ট হয়ে গিয়েছিল চাষাবাদের ফসল। আবারও সেই একই পরিস্থিতি হলো এই 7 দিনের নিম্নচাপের প্রভাবে। ফসল যে নষ্ট হয়েছে, কতটা নষ্ট হয়েছে বলে? আমার নিজস্ব জমিনে অপরের জমি চাষ করি। কতটা মতো চাষ করে? বিঘাখানে এটা পাটা আছে আর বিঘাখানে ধান যাবে না, সে সব কাঁদিয়ে গেছে। তাহলে এখন তো সেগুলো কি পরিস্থিতি? ওই সব ডুবে আছে, কি হবে? সে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, কি হবে? সেগুলো উদ্ধার করা যাচ্ছে না? কতদিন ডুবে আছে? এই সপ্তাহে হবে, সপ্তাহে ডুবে। কি চাইছে না সরকারের কাছে বা কারো? সরকারের কি বলবো, সরকার কাকে দিবে? আমার ভাগ যাবে, যে ভাগ পাচ্ছে যারা কিছু পাচ্ছে না। যারা জমি চাষ করে না তারা পাচ্ছে, কিন্তু যারা ভাগ চাষিরা পাচ্ছে না। আমরা কিন্তু অপরের জমি চাষ করছি, কেউ আসছে না। দিন কথা আগে নাকি পার্টি অফিসে কে এসেছিল, ওখানে মোবাইল তুলে ফটো তুলে নিয়ে গেল, তাই মাঠ ডুবে গেল, তারপর আর কিছু না। আপনারা পানীয় জল বা এই যে জল জমে গেছে, কোথাও 1 কোমর জল, 1 হাঁটু জল, সেখানে তো পানীয় জলের কল অনেক সময় ডুবে গেছে। সেইভাবে জল টিউবওয়েল নিয়ে অনেক সহজ হয়ে যাবো, বাড়ি হয়ে গেছে, তাও কারেন্ট থাকে না, এই অবস্থা। এ বিষয়ে আরো এক স্থানীয় বয়স্ক মহিলা জানান, বন্যার কারণে যাতায়াত বন্ধ, নেই পর্যাপ্ত নৌকা। অন্যদিকে শারীরিক অসুস্থ হলে রোগীকে নিয়ে যেতে হয় খাটিয়া বা দোলাই করে। এইভাবে জীবনযাপন করতে হয় খানাকুলবাসীদের। তবে এটাই দেখার, কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে খানাকুলবাসী। পরিস্থিতি ওই তো, এবার হাট বাজার করতে পারবো না, খেতে পাবো না, কি করে বাড়ি থেকে যে কি করে নিয়ে যাবে তার উল্লেখ পাবে না, যে কোথায় কি করে নিয়ে যাব। এবারে কাঁধে করে নিয়ে যাবে, কি দোলা থাকলে দোলাই করে নিয়ে সেই যে অঞ্চলগুলো ওখানকে নিয়ে যেতে হবে, নিয়ে তবে আরামবাগ নিয়ে যেতে পারবে। এমন পরিস্থিতি আমাদের গ্রামে। তবে দফায় দফায় ডিবিসি জল ছাড়ার কারণে আতঙ্কে রয়েছে খানাকুলবাসী। তবে কি আবারও ভয়াবহ পরিস্থিতি হবে খানাকুলে? খানাকুল থেকে পবিত্র ঘোষের রিপোর্ট, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।